গ্রুপ স্টেজে একদম নকআউট থেকে ইন্ডিয়া কিন্তু সুপার এইটে উঠে গেছে। সুপার এইটের তিনটে খেলা কিন্তু এখন রয়েছে সামনে, যে 22 তারিখ, 26 তারিখ এবং 1 মার্চ। তো এই তিনটে যে খেলা হবে, প্রথম ম্যাচ যেটা হচ্ছে 22 তারিখ, সেই 22 তারিখের ম্যাচটা কিন্তু হবে সাউথ আফ্রিকার সঙ্গে। দ্বিতীয় ম্যাচ হবে জিম্বাবুয়ের সঙ্গে, অর্থাৎ যেদিনকে 26 তারিখ খেলা আছে সেদিনকে হবে জিম্বাবুয়ের সঙ্গে সেকেন্ড সুপার এইটের ম্যাচ। এবং তৃতীয় অর্থাৎ থার্ড সুপার এইটের যে ম্যাচ আছে সেই ম্যাচ কিন্তু হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, যেটা কিনা আমাদের কলকাতার ইডেন গার্ডেন্সে কিন্তু খেলা হবে। তো এই তিনটে ম্যাচ কিন্তু যথাক্রমে আমাদের ইন্ডিয়াতেই হবে। এবং সামনে 22 তারিখ যে খেলা আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, সেই খেলা মাফ করবে সাউথ আফ্রিকার সঙ্গে, সেই খেলায় কিন্তু তিনটে পরিবর্তন হতে চলেছে সম্ভবত। তার কারণ সেইভাবেই কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে। প্রথম যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে তিলক বর্মার জায়গায় কিন্তু আসবে সঞ্জু স্যামসাং খেলতে পারে তিলক বর্মার জায়গায়, কারণ অভিষেক শর্মাকে এই মুহূর্তে মানে চেঞ্জেস করতে চাইছে না ম্যানেজমেন্ট। দ্বিতীয় যে চেঞ্জেসটা আসবে সেই চেঞ্জেসটা হচ্ছে আমাদের আর্শদীপ সিংয়ের জায়গায় কিন্তু খেলবে কুলদীপ যাদব। এবং থার্ড অর্থাৎ তৃতীয় যে চেঞ্জটা থাকবে সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দরের জায়গায় অক্ষর প্যাটেল আবার দলে ফিরছে। তো টোটাল এই তিনটে পরিবর্তনের সঙ্গে 22 তারিখ মাঠে নামবে। আর মোটামুটি যারা খেলবে তারা মোটামুটি একই থাকবে, ইন্ডিয়া সেই টিম নিয়েই নামবে আর কি। তো আগামী 22 তারিখ দেখা হচ্ছে, এবং কমেন্ট করে জানাবে সেদিনকে সবচেয়ে বেশি রান কে করবে আমাদের ইন্ডিয়া টিমের হয়ে।